সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো ফাইনালি মোহনবাগান সুপার জায়ান্ট থেকে বিদায় হতে চলেছে চারজন বিদেশি। কোন কোন বিদেশি মোহনবাগান থেকে বিদায় নিচ্ছে, পরিবর্তে কারা আসবে? দিমিত্রি পেত্রাতস অফিসিয়ালিভাবে তিনি জানিয়ে দিলেন মোহনবাগান ছাড়ার কথা। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তোমাদেরকে সব কিছু জানাবো বিস্তারিত। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মোহনবাগানেরই একজন প্রাণপ্রিয় প্লেয়ার জোসে ব্যারেটোকে নিয়ে। তো জোসে ব্যারেটো এখন বর্তমানে কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন। আর এর আগে তিনি আইএসএলে অ্যাটলেটিকো ডি কলকাতার অ্যান্টোনিও লোপেজ হাবাসের সাথে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজও করেছিলেন। আর বর্তমানে সেই জোসে ব্যারেটো কিন্তু কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের হয়ে কোচিং করাবেন এবং এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে। এরপরে যে খবরটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে জেসন কামিংসকে নিয়ে। ডার্বি ম্যাচে জেসন কামিংস গোল করার পরেও চোট নিয়ে মাঠ ছাড়েন এবং গতকালকের অনুশীলনে এসে তিনি কোচের সঙ্গে কথা বলে মেডিকেল রুমে চলে গেলেন। অর্থাৎ তার চোটটা একটু গুরুতর রয়েছে। আশা করব পরবর্তী দিল্লি স্পোর্টিং ক্লাব ম্যাচের আগে তিনি ফিট হয়ে যাবেন এবং সেই ম্যাচে খেলতে পারবেন। তবে সেখানেই আপুইয়া, অনিরুদ্ধ থাপা এবং টেকচাম, অভিষেক সিং তিনজনেই কিন্তু সাইড লাইনে রিহ্যাব করলেন। ডার্বিতে কিন্তু 90 মিনিট খেলেছেন তারা। ডার্বি ম্যাচে অক্লান্ত পরিশ্রম করেছেন তারা, যার ফলে একটু রিকভারি সেশন সেরে নিচ্ছেন পরের ম্যাচের আগেই। আশা করব তাদের খুব একটা চোট নেই এবং তারা পুরোপুরি ফিট হয়েই পরের ম্যাচে নামতে পারবে। এরপরে আমরা কথা বলবো দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। যে দিমিত্রি পেত্রাতস এসেছিলেন মোহনবাগানে 2022-23 মরশুমে উইদাউট স্ট্রাইকারেই কিন্তু সেই মরশুমে চ্যাম্পিয়ন হয়। আর সেই চ্যাম্পিয়নের পিছনে এই দিমিত্রি পেত্রাতসের একটা বড় অবদান ছিল, বড় ভূমিকা ছিল। এবং পরে তিনি 2023-24 মরশুমটাও দারুণ খেলেন। পরে তিনি গোল্ডেন বলও উইনার হয়। অসাধারণ কয়েকটা মরশুম কাটিয়েছিলেন। তবে লাস্ট ইয়ার থেকে খুব একটা ছন্দে নেই, এই মরশুমটাও খুব একটা যে ছন্দে রয়েছে সেটাও নয়। তবে সেখানেই দিমিত্রি পেত্রাতসের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর তিনি যে মোহনবাগান জার্সিতে লাস্ট ডার্বি ম্যাচ খেললেন সেটা তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন। এবং সম্ভবত সামনের যে ম্যাচ স্পোর্টিং ক্লাব দিল্লি, সেই ম্যাচটাই তার মোহনবাগান জার্সিতে শেষ ম্যাচ হতে চলেছে, এটারও ইঙ্গিত তিনি দিলেন। অর্থাৎ মোহনবাগানের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, কোনো রকম চুক্তি আর নতুন করে হচ্ছে না। যদি চুক্তি নতুন করে হতো এতদিনে হয়তো দিমির কাছেও অফার যেত, যেটা জেসন কামিংসের কাছে রয়েছে। জেসন কামিংসেরও চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তবে জেসন কামিংসের কাছে একটা অফার রয়েছে সবুজ মেরুন ম্যানেজমেন্টের, যে তাকে আরও একটা মরশুম মোহনবাগানে কন্টিনিউ করাতে পারে। তো সেরকম কোনো অফার দিমির কাছে যায়নি, যার ফলে তিনি ধরেই নিয়েছেন মোহনবাগান থেকে তার বিদায় চূড়ান্ত। আর আমরাও মোটামুটি বুঝতে পারছি দিমির কিন্তু পরিবর্তন হতে চলেছে। তো সেখানেই মোটামুটি কনফার্ম বলাই যায় মোহনবাগান ছাড়ছে দিমিত্রি পেত্রাতস। আর তার লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট যদি আমরা দেখি, সেখানে পুলগা ভিদাল ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে। বর্তমানে তিনি কিন্তু ইন্দোনেশিয়ান সুপার লিগের ক্লাবে খেলছে, একজন আর্জেন্টাইন মিডফিল্ডার। এর আগে পাঞ্জাবে খেলে গিয়েছে, দারুণ একজন প্লে মেকার, অনেকটা মিগুয়েল গ্রেগ স্টুয়ার্ট টাইপের প্লেয়ার। তো এই পুলগা ভিদাল কিন্তু দারুণ একটা অপশন হতে পারে। যেমনটা আমরা কেরালা দলেও দেখছি আরও একজন আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঞ্চু, দুর্দান্তভাবে খেলছেন তিনি। লাস্ট কয়েকটা ম্যাচে তিনি খেলছেন কেরালা দলের হয়ে, সেখানে 2টো গোল 3টে অ্যাসিস্ট। আর প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে, সন্দেহ নেই। বয়সও খুবই কম, তবে কেরালা তাকে পরের মরশুমে রাখতে চাইবে, বিশেষ করে কেভিন ইউকে এবং এই প্লেয়ারটা ফ্রাঞ্চো, দুটো প্লেয়ারই কিন্তু দারুণ পারফরমেন্স করছে। পাশাপাশি আরও একজন দুর্দান্ত বিদেশি ডিফেন্ডার ফালু এনডিএ, তিনিও কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে। তবে যদি এই ফ্রাঞ্চো প্লেয়ারটা কোনোরকম সামার ট্রান্সফার উইন্ডোতে অ্যাভেলেবেল থাকে, ফ্রি এজেন্ট থাকে, মোহনবাগান কিন্তু দিমির একটা ভালো রিপ্লেসমেন্ট পেতে পারে। আর যদি তাকে না পায়, অবশ্যই পুলকা ভিদালের দিকে যাওয়া উচিত আমি মনে করছি। পাশাপাশি দিমি ছাড়াও আরও মোহনবাগান থেকে 3জন বিদেশি বিদায় নিতে পারে। সেখানে জেসন কামিংস নিজে থেকে মোহনবাগান ছাড়তে চাইছে, যদিও তাকে মোহনবাগান রাখার একটা অফার করেছে। পাশাপাশি টম আলরেড, রবসন রবিনো, তাদেরকেও কিন্তু ছেড়ে দিতে পারে। আর যদি রবসন এবং টম এই দুটো প্লেয়ারকে ছেড়ে দেয়, তাহলে দুটো কোয়ালিটি প্লেয়ারকে নিতে হবে, লাইক ঘানা, সেনেগাল বা মরক্কোর কোনো প্লেয়ারকে নিতে হবে। তবে সেখানে ঘানার একজন দুর্দান্ত প্লেয়ার কোয়ামে পেপড়া, যিনি সদ্য এএফসি চ্যাম্পিয়ন লিগের টপ স্কোরার, দারুণ পারফরমেন্স করেছে। 8 ম্যাচে 8টা গোল করেছেন এবং তিনি সাবাই রেঞ্জের হয়েও কিন্তু 28টা গোল করেছেন। অসাধারণ পারফরমেন্স করেছে কেরালা দল ছাড়ার পর। আর যদি কোয়ামে পেপড়াকে নিয়ে আমরা কথা বলি, তিনি একজন 25 বছর বয়সী ঘানার সেন্টার ফরওয়ার্ড, পাশাপাশি লেফট উইঙ্গারও খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা। আর সাবাই রেঞ্জের সঙ্গে তার মে 31, 2026 চুক্তি শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ
সামার ট্রান্সফার উইন্ডোতে পুরোপুরি ফ্রি থাকবে। বয়সটা খুবই কম, মাত্র 25 বছর। আমি মনে করি রবসনের প্রপার রিপ্লেসমেন্ট হতে পারে। হ্যাঁ, রবসনও অনেক কোয়ালিটি প্লেয়ার, তবে রবসনের খেলার থেকে আমি মনে করছি বর্তমানে অনেকটা গোলে রয়েছে এই কোয়ামে পেপরা, তাকে নিলেও অনেক বেটার হবে। সেখানে তিনি উইঙ্গার পজিশনটাতেও খেলতে পারবে এবং স্ট্রাইকার পজিশনেও খেলতে পারবে। কেরালা দলেও কিন্তু খেলেছেন এরকমই পজিশনগুলোতে। এছাড়াও যদি টম আলড্রেডের রিপ্লেসমেন্ট চাই, সেখানে একজন প্রপার সিডিএমকে নিতে পারবে, যিনি সেন্টার ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার প্রত্যেকটা পজিশনে খেলে দিতে পারে। সেটা হচ্ছে এলি এন্ডম, একজন কোয়ালিটি প্লেয়ার। ফ্রান্স এবং সেনেগাল দুটো দেশের নাগরিকত্ব নেওয়া আছে। আর এই এলি এন্ডম বর্তমান সময়ে পার্সিজেপ ইন্দোনেশিয়ান সুপার লিগের ক্লাব, সেখানে খেলছেন। 29 বছর বয়স। মেনলি তিনি খেলে থাকেন ডিফেন্সিভ মিডফিল্ডে, তবে ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্টার ব্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ডার এই পজিশনগুলোতেও খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। মার্কেট ভ্যালুও কিন্তু খুব একটা হাই নয়। রবসন রবিনো এবং টম আলড্রেড এই দুটো প্লেয়ারকে ছেড়ে দিলে এই দুজন কোয়ালিটি প্লেয়ারকে মোহনবাগান পেয়ে যাবে। তবে আমি মনে করছি মোহনবাগান আর কোনো অস্ট্রেলিয়ানের দিকে না গিয়ে এই সেনেগাল বা ঘানার প্লেয়ারদেরকে নিলে অনেক বেটার হবে। খুবই পরিশ্রমী প্লেয়ার এবং কোয়ালিটি রয়েছে। নাইজেরিয়ান প্লেয়ার হলে তো আরও ভালো। তাদের যে পরিশ্রমগুলো কিন্তু দেখার মতো থাকে। বিশেষ করে তোমরা পাঞ্জাব এফসির প্লেয়ারগুলোকে দেখো কত ব্রিলিয়ান্ট খেলছে। তো সেখানেই দিমির পরিবর্তে একজন দারুণ প্রপার প্লে মেকারকে নিতে হবে। সেখানে পুলগা ভিদাল বা ফ্রাঞ্চুর মতো প্লেয়ারকে নিতে পারে। এছাড়াও আরও অনেক অপশান রয়েছে, তবে হুগো বুমেসের ফেরার একটা চান্স থাকছে। তবে সেখানেই টম আলড্রেড এবং রবসনের পরিবর্তে এই দুজন সেরা প্লেয়ারকে পেয়ে যেতে পারে মোহনবাগান খুব সহজেই। তো দেখা যাক মোহনবাগান সামার ট্রান্সফার উইন্ডোতে কাদের টার্গেট করে। তবে জেসন কামিংসেরও দল ছাড়ার একটা পরিকল্পনা রয়েছে। শেষ মুহূর্তে তাকে রেখে দিয়ে চমক দেয় কিনা, তবে পুরোপুরি ব্যাপারটা ডিপেন্ড করছে জেসন কামিংসের উপরে। কারণ জেসন কামিংস গেম টাইম না পাওয়ার কারণে মোহনবাগান ছাড়তে চাইছে, এমনই একটা খবর রয়েছে। বাকি দেখা যাক পরবর্তী সময়ে কি আপডেট আসে এই বিষয়ে। কনফার্ম কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। বাকি এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।